এবার আমরা আসি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের কোরবানির ইতিহাস। আমরা যেই কোরবানি করি এই কোরবানির ইতিহাস শুরু থেকে আলোচনা, এটা ব্যাপক। জুমার মজমা ছোট, এজন্য আমরা স্বল্প পরিসরে মুখতাসার হলেও সংক্ষিপ্ত আকারে হলেও আমরা সেই আমাদের কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। রব্বুল আলামিন কোরবানির ব্যাপারে যেই কথাগুলো বলছেন তিনি তার কালামের মধ্যে এইভাবে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সর্বপ্রথম কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, আমাদের ধৈর্যশীল একটা সন্তান দেন। এজন্য রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করতেছেন। নবীদের দোয়া আল্লাহ খালি ফিরায় দেন না, রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করছেন। নবীজি ইব্রাহিমকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। ইব্রাহিমের বংশে প্রথম সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম পুত্র বিবি সহ রব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এর আগেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করছেন। নমরুদের আগুনের কুণ্ডলীর পরীক্ষার ইতিহাস আপনাদের জানা আছে। রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আপন দেশ ছেড়ে তাকে হিজরতের জন্য পরীক্ষা করলেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। পরবর্তীতে নবজাত শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সহ তার আম্মা জানকে রব্বুল আলামিন নির্দেশ করলেন, ইব্রাহিম আহারে আমার দিলের ভিতরে তোমার জন্য একটা মায়া আছে, এজন্য বলে যে খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পেয়ারা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে পেয়ারা, ইব্রাহিমের কাছেও আল্লাহ পেয়ারা। এজন্য রব্বুল আলামিন চাইতেছেন সন্তানের মায়ায় যাতে আমার মায়া কমে না যায়, সন্তানের মায়ায় বিবির মায়ায় যেন আমার মায়া কমে না যায়। রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে সহ নির্দেশ করলেন, যান তাদেরকে নির্বাসনে দিয়ে আসেন। তাদেরকে ওই একটা লোকেশন দিয়ে দিছেন, ওখানে নিয়ে যান, ওখানে গিয়া আপনি আপনার শিশু সন্তান এবং তার মাকে রেখে আসেন। ওই যে এমন একটা মরু প্রান্তর, জনমনবিহীন বন্য প্রান্তর, কোনো পাখির আওয়াজও নাই, পশুর আওয়াজও নাই, বাতাসের শব্দও নাই, গাছপালাও নাই, বাড়িঘরও নাই, বসতি নাই, মানুষজন নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ঘটনাগুলো বলা সহজ, শোনাও সহজ, মাগার বোঝা বড় কঠিন। বন্য প্রান্তর, মরুভূমি অঞ্চল, প্রচন্ড তাপ, ঘরবাড়িহীন একটা নীরব জায়গায় শিশু সন্তানকে এবং তার মাকে রাখিয়া পয়গম্বর ইব্রাহিম সাওয়ারি থেকে নামিয়া যখন চলে যায়, বিবি ডাক দিয়ে কয়, স্বামী একটা কথার উত্তর দিয়ে যান, আমি আপনার কাছে বাকি বেশি প্রশ্ন করব না, একটা মাত্র প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা দিয়ে চলে যান। কোথায় যাইতেছেন, আমাদেরকে কোথায় রাইখা গেলেন, এগুলা জিজ্ঞাসা করব না, শুধু জিজ্ঞাসা করব এইটা, আপনি যে আমাদেরকে এখানে রাইখা যান, আপনি যে আমাদেরকে এখানে রাইখা যান, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? সুবহানাল্লাহ। আপনি কি আমাদেরকে আপনার ইচ্ছায় রেখে যান না আল্লাহর নির্দেশে রেখে যান? কথা এতটুকু বলে যান, আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই। কি খাবো, কোথায় থাকবো, কোথায় বসবাস করব, কে আমাদের নিরাপত্তা দিবে, এটা আমি জানতে চাই না। জানতে চাই শুধু এক কথা। কোন কথা? আমি জানতে চাই আপনি কি আপনার ইচ্ছায় এখানে রেখে যান না মালিকের ইচ্ছায় রেখে যান?
দুই ধরনের রেওয়ায়াত পাওয়া যায়। এক ধরনের রেওয়ায়াত পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে নাই, কথা বলে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে নাই। কেউ কেউ বলে কথা বলা নিষেধ ছিল। রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের আঙ্গুলের ইশারা দিয়া দেখায়া যায় পয়গম্বররা নবীরা নিজেদের ইচ্ছায় কিছু করে না, নবীরা যা করে সব আরশে আজিমের মালিকের ইচ্ছা। অন্য রাওয়াতে আসছে বলে গেছেন আল্লাহর ইচ্ছায়। রব্বুল আলামিনের ইচ্ছার কথা যখন বিবির কাছে মেসেজ দিলেন, বিবি ডাক দিয়ে কয় যান, কোনো দরকার নাই, কোনো টেনশন নাই, যেহেতু আল্লাহ চাইছেন আমাদেরকে এখানে থাকতে হবে, আল্লাহর ইচ্ছায় যেহেতু রেখে যান, কোনো অসুবিধা নাই, আপনি আপনার কাজ করেন, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী আছে। কেউ নাই তার কে আছে বলেন? আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মায়ের সব কিছুর ব্যবস্থা করেছেন। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আড়াল হইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এখানে মানুষের ব্যবস্থা নাই, ব্যবস্থা করিয়া দিয়েন। খাবারের ব্যবস্থা নাই, ব্যবস্থা করিয়া দিয়েন। এ আল্লাহ পানির ব্যবস্থা নাই, ব্যবস্থা করিয়া দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়া চলিয়া যায়। লম্বা ইতিহাস, পানির ব্যবস্থা হয়ে যায়। সব কিছুই মালিকের ইচ্ছায়। পানি ছাড়া পানি বানানোর ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ। গাছ ছাড়া গাছ বানানোর ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ। মানুষ ছাড়া মানুষ বানানোর ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ। সূর্য ছাড়া সূর্য বানাইছে, চন্দ্র ছাড়া চন্দ্র বানাইছে, তারা ছাড়া তারা বানাইছে, মানুষ ছাড়া মানুষ বানাইছে। বানাইছে না বানায় নাই? সব কিছু ছাড়াই তিনি বানাইছে। আল্লাহর কাছে এটা কঠিন কিছু না। এই যে জমজমের পানির ইতিহাস জানি, এখান থেকে কেউ বলেন যে বেশির সর্বমহলের কথাই যে জমজমের পানি, এই জমজম কূপটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির ধাক্কায়, পায়ের গোড়ালির আঘাত থেকে আল্লাহ তাআলা নির্গিত করেছে। এজন্য দেখেন আজ লক্ষ কোটি কোটি বছর অতীত হয়ে গেছে, কিন্তু এই পানির কোনো কমতি নাই। এটা আল্লাহ তাআলার কুদরতের এক মুআজিজা। কি পরিমাণ পানি খরচ হইতেছে আমরা গিয়ে দেখে আসছি। কত কত শত টন টনকে টন মিনিটে মিনিটে খরচ হইতেছে, কিন্তু এর কোনো কমতি নাই। এটা রব্বুল আলামিনের নবীদের সংস্পর্শের বারাকা আর আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন ছাড়া আর কিছুই না। আর এমন পানি যে পানির মধ্যে ক্ষুধা নিবারণের ব্যবস্থা আছে, তৃষ্ণা নিবারণের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যায়। কিতাব লেখে একটা টাইম যখন তার বয়স মোটামুটি বড় হয়ে গেছে, এর মধ্যে কেউ কেউ বলে বাবার সাথে চলতে পারে পর্যায়ে গেছে, হাঁটতে পারে পর্যায়ে গেছে, কেউ কেউ বলে সাবালকতায় পৌঁছবে অবস্থা, কেউ কেউ বলে বাবার কাজে সাহায্য করতে পারে, সাওয়ারিতে উঠতে পারে, অনেকগুলো ইখতিলাফ আছে। কেউ কেউ বলে বয়স ছিল 13 বছর। 13 বছর বয়স যখন উত্তীর্ণ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রব্বুল আলামিন আবার কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। পয়গম্বর ইব্রাহিমের ইন্তেহা ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে আল্লাহ তাআলা, তন্দ্রার মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছে, ও ইব্রাহিম সন্তানকে রেখে আসছো, সন্তানের জন্য মায়া কমে নাই বরং বাড়ছে। অনেকদিন পর্যন্ত দেখো না, দেখার ব্যাপারে অনেকগুলো ইখতিলাফ আছে। সব শেষ ও পর্যায়ে যখন পৌঁছে রব্বুল আলামিন আবার পরীক্ষার মধ্যে ফেললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এবার একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে, যাও আপন সন্তানকে কোরবানি করে দাও, নিজের ঔরসের সন্তানকে কোরবানি করে দাও, নিজের ঔরসের সন্তানকে কোরবানি করে দাও। বৃদ্ধ বয়সের সন্তান, বুড়া বয়সের সন্তানের মায়া তো এমনি বেশি, অন্যদিকে আবার একমাত্র সন্তান আর কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। একবার, দুইবার, তিনবার, বিভিন্ন রিওয়ায়াত আছে, লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়া বলে, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা
বুনাইয়া ইন্নী আরা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলতেছেন, এতটুক সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, ইসমাঈল আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি, আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার। কোনো টেনশন করবেন না বাবা, কোনো চিন্তা করবেন না। আল্লাহ যেটা চায়, আল্লাহ যদি চান যে আমি আল্লাহর জন্য কোরবানি হয়ে যাই, আল্লাহ যদি চান আপনি আমাকে কোরবানি করে দিবেন, আল্লাহ যদি চায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহান। আপনার সন্তান অধৈর্য হবে না, অসন্তুষ্ট হবে না, আপনার সন্তান রাজি আছে। আমি ইসমাঈল রাজি আছি। ঘটনাগুলো বলা শোনা সহজ, বোঝা বড় কঠিন। আপন বাপ, বুড়া বয়সের শিশু সন্তান, আদরের সন্তান দীর্ঘদিন না দেখার কারণে মহব্বত আরো বাড়ছে। পরবর্তীতে তার জন্য জবাইয়ের হুকুম এবং এই পরীক্ষায় রাজি হওয়া, পরীক্ষা দেওয়া, এটা বহুত কঠিন পরীক্ষা, এটা নফসের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এজন্য বলে যে এই পরীক্ষার থেকে রব্বুল আলামিন, মুফাসসির কিরামগণ বলেন যে যদি ইব্রাহিমকে বলা হইতো আপন জান দিয়ে দাও, বলে আপন জান দেওয়া সহজ হয়ে যেত। আমার আপন জান দেওয়া সহজ হইতো। আপন জান যদি 1000 বার চাইতেন আল্লাহ, আপন জান 1000 বার দেওয়া সহজ ছিল। কিন্তু এটা এত কঠিন পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তান ইসমাঈলকে কোরবানি করবেন। ইসমাঈল রাজি হয়ে গেছে। যেমন বাপ তেমন সন্তান, বাপেরও ঈমান, সন্তানেরও ঈমান, দুজন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করতেছেন, রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করতেছেন। রাজি হয়ে গেছে, দাঁড়ালো অস্ত্র নিয়ে তৈরি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ এবং সন্তানের কোরবানি হবে, বাপ সন্তানকে কোরবানি করবে। বহুত কঠিন একটা ঘটনা ঘটতে চলতেছে। বিরল এক ঘটনা, বিরল এক দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। বহুত বড় একটা লম্বা ইতিহাস হচ্ছে। ইসমাঈল সালাম রাজি হয়ে গেলেন, ইব্রাহিম সালাম রাজি হয়ে গেলেন, ছুরি তৈরি হয়ে গেল। ইব্রাহিম সালাম ডাক দিয়ে কয়, সন্তান রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। কিতাব বলার লাগে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ উভয়ের মতামত, ইসমাঈল সালামকে উপর করে শোয়ানো হয়েছিল, মুখটা মাটির দিকে নিচের দিকে রাখা হয়েছিল, গলার দিক থেকে পিছনের দিক থেকে জবাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কেউ কেউ জিজ্ঞাসা করে কারণ হলো বাপ এবং সন্তানের চোখে যখন চোখ লেগে যায়, চোখে যখন চোখ পড়ে যায়, বড় মায়ার সৃষ্টি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, ইসমাঈল সালাম যাইয়েদ একজন নবী। এই অবস্থায় সুশ্রী সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের সময় যদি নজর লেগে যায়, মোহাব্বত বাইরে যায়, আর আল্লাহর হুকুমে যদি কোনো বাধা সৃষ্টি হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এই ভয়েও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপর করে শোয়াইছেন। ছুরি চালায় দিয়েছেন, দেরি করেন নাই। এমন নবী থামার মতো না, এমন নবী থামার মতো না, ছুরি চালায় দিয়েছেন। আর রব্বুল আলামিনের কুদরতের মধ্যে জোশ লেগে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ফেরেশতা কোথায় আছো? দ্রুত যাও, দ্রুত যাও। ইব্রাহিমের হাতের ছুরি ইসমাঈলের গলায় আসার আগে, ইসমাঈলের গলায় আসার আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাও। ছুরি কার কথা শুনে বলেন? আল্লাহর কথা শুনে। ছুরি আল্লাহর হুকুম ছাড়া কাটে না, আগুন আল্লাহর হুকুম ছাড়া পোড়ায় না, ঠিক না বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য যে আগুন জ্বালানো হয়েছিল, ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ান নাই। তার মানে আগুনের ক্ষমতা নষ্ট হয় নাই, আল্লাহর হুকুমের কারণেই আগুনের ক্ষমতা হ্রাস পেয়েছে। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ চাইছেন তার পরীক্ষা করার জন্য, আল্লাহ চাইছেন তার দিলের অবস্থা যাচাই করতে, আল্লাহ চাইছেন আল্লাহর হুকুম মানতে আমার বান্দা আনুগত্য প্রকাশ করে কিনা, আমার হুকুম মানতে আমার বান্দা সন্তুষ্ট কিনা, আমার হুকুম মানতে আমার বান্দা আমার জন্য রাজি কিনা।
এটাই আমি দেখতে চাইছি। আমি ইসমাইলের কোরবানি চাই না, এটা উদ্দেশ্য না। ইসমাইল কোরবানি হয়ে যাবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আমি নির্দেশ করছি, আমার হুকুম বান্দা মানে কিনা। আমি নির্দেশ করছি, আমার হুকুম বান্দা মানে কিনা, বাপ হয়েও মানে কিনা, সন্তান হয়েও মানে কিনা। কারণ এটারও তো নবী বানাবো, এটা পরীক্ষা দরকার আছে না। কিছুদিন পর ইসমাইল তো নবী। অতএব আল্লাহ চাইতেছেন কোরবানির উদ্দেশ্য গরু জবাই করা কোরবানির উদ্দেশ্য না, ছাগল জবাই করা কোরবানির উদ্দেশ্য না। কোরবানির উদ্দেশ্য হলো নিজের নফসকে জবাই করা, নিজের আত্মাকে জবাই করা, নিজের কুপ্রবৃত্তিকে জবাই করা, নিজের খাসিয়াতকে জবাই করা, নিজের বদ অভ্যাসকে জবাই করা, নিজের বদ চরিত্রকে জবাই করা, নিজেকে আল্লাহর জন্য ফেদা করে দেওয়া, নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করে তোলা। আমি আল্লাহর হুকুমে রাজি, আমি আল্লাহর হুকুমে রাজি, আমি আল্লাহর হুকুমে সন্তুষ্ট, আমি আল্লাহর হুকুমে আনুগত্য প্রকাশ করি স্বতঃস্ফূর্তভাবে, আনন্দের সাথে, মহব্বতের সাথে। আমি সামাজিক পারিপার্শ্বিক বিভিন্ন কারণে না, আমি স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে আমি আল্লাহর হুকুমের জন্য রাজি। কিন্তু দুঃখজনক আজকে অনেকে দেখা যায় 5 বেলার নামাজের হেফাজত করে না, কিন্তু সামাজিক রক্ষার্থে বড় একটা কোরবানি করে। অথচ দেখেন কোরবানির হুকুম নামাজের হুকুমের থেকে, কোরবানির হুকুমের থেকে নামাজের হুকুম বড়। কোরবানির হুকুম ওয়াজিব, নামাজের হুকুম ফরজ। নামাজের হুকুম ফরজ। আল্লাহ বান্দাকে কোরবানির ইতিহাসের শুরু পুরুষ 2 জন দ্বারা আমাদেরকে উদ্দেশ্য করতেছেন, আমাদেরকে মেসেজ দিতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমাদের কোরবানি আমার কোনো কাজে লাগে না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। এটাই চাই, না গোস্ত, না রক্ত, না শিং বা লোম বা খুর বা হাত পা, এটা আমার চাহাত না। আমি ইসমাইলকে জবাই হওয়া চাই নাই, আমি চাইছি ইব্রাহিম জবাই করতে রাজি কিনা আর ইসমাইল জবাই হইতে রাজি কিনা, আমি এইটা চাইছি। অতএব 2 জন যখন পরীক্ষায় পাশ করছে, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আর কোনো টেনশন নাই। এবার যান রব্বুল আলামিন তাদের এই ঘটনাকে আনুষ্ঠানিক রূপে রূপ দেওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা উত্তম জন্তুর কোরবানি দিয়ে আপনাদেরকে বনভোজন করাইবে। সুবহানাল্লাহ, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলি দিয়ে মুক্তি পায়া প্রতিবেশীকে নিয়ে খাওয়া দাওয়া করেছিলেন। আবার আল্লাহ ইব্রাহিমকে বলতেছে আপনিও আপনার সন্তানের মাধ্যমে, সন্তানের পরিবর্তে আমি এক জান্নাতি জীব, জান্নাতি একটা জীব। কেউ কেউ বলেন 40 বছর পর্যন্ত এই ভেড়াটা জান্নাতে বিচরণ করতেছিল, অপেক্ষা করতেছিল, ইসমাইলের পরিবর্তে কোরবানি হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এই ভেড়ার কথাই অধিকাংশের মতে পাওয়া যায়, বলে যে এই আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা সেরেছেন। আল্লাহ তাআলা জীব কোরবানির মাধ্যমে আমাদেরকে, যদিও আমরা তরতিব অনুযায়ী জীব কোরবানি করি, মূলত এর আরেকটা উদ্দেশ্য হইল মানুষের দিলে অন্তরে খাসিয়াতে তবিয়তে অভ্যাসে কিছু জীবের কিছু খাসিয়াত তবিয়ত আখলাক চরিত্র মানুষের ঘটনাক্রমে ইচ্ছায় অনিচ্ছায় তার ভিতরে প্রবেশ করতে থাকে। এক ধরনের মানুষ দেখলে কয় ওই মানুষটা ফেরেশতার মতো, বলে কি বলে না বলে। আর এক ধরনের মানুষের আচরণ দেখলে কয় তুই তো কুত্তার চেয়েও খারাপ, কি বলে কি বলে না। কিছু মানুষের আচার শিষ্টাচার, কৃষ্টি কালচার, রীতিনীতি, কথাবার্তা, আদর্শ, তাদের ব্যাপারটা শুনলে মনে হয় তার কাছে ভালো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। গালি ছাড়া কথা বলে না, নবীর সুন্নতের কোনো আদর্শ নাই, কুকুর বিড়াল শুকুর সহ বিভিন্ন জীব জানোয়ারের খাসিয়াত তবিয়তে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটাও একটা উদ্দেশ্য কোরবানি পশুর মাধ্যমে করার। এই পশু জবাইয়ের মাধ্যমে আমি আমার নিজের, আমার সিনার ভিতরে, আমার অন্তর কলিজার ভিতরে, আমার আখলাক তবিয়তের ভিতরে আমার যে অভ্যাসগুলো তৈরি হয়ে গেছে, যেগুলো মানুষের অভ্যাস থাকে না, যেগুলো বিভিন্ন রকম পশু পাখির অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি পশু জবাইয়ের মাধ্যমে আমি সেই আমার পশুত্ব অভ্যাস আর স্বভাবকে কোরবানি করে দেব। একজন মানুষের সিফত হইল বসে প্রস্রাব করা, একজন মুসলমানের সিফত হইল বসে প্রস্রাব করা। এখন যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে, তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করে যে জীব, ওই জীবের গুণ আর সিফাত তার ভিতরে ঢেকে গেছে। কোরবানির মাধ্যমে সেই গুণটাকে কোরবানি করে দেবে।
আমি পশু কোরবানির মাধ্যমে আমার মধ্যে যে পশুত্ব স্বভাব চলে আসছে এটা আমি কোরবানি করে দিলাম। মানুষের স্বভাব হইলো খাবার সময় খাওয়া আর জরুরত ছাড়া সময় জরুরত ছাড়া। এক শ্রেণীর মানুষের অভ্যাস হয়ে গেছে জরুরত ছাড়া আর খাওয়া একসাথে করতেছে। তাহলে বোঝা গেল একটা জীবের একটা নিকৃষ্ট প্রাণীর অভ্যাস তার ভিতরে চলে আসছে। কোরবানির মাধ্যমে ওই পশুত্ব স্বভাবকে কোরবানি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা পশু কোরবানির মাধ্যমে আমাদেরকে বলতেছে তোমরা যেমন পশু কোরবানি করতেছ বাহ্যিকভাবে আর আন্তরিকভাবে তোমরা মাহজুব, তোমাদের অন্তরের থেকে তোমাদের পশুত্ব স্বভাব আর কোরবানি এই পশুত্ব আখলাক আর চরিত্রগুলো কোরবানি করে দাও। আল্লাহ তাআলা এই গুণে গুণী হয়ে আর এই ইতিহাস থেকে যে ইতিহাস ঘটিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কেমন ইতিহাস বুঝেন, বাপ তার সন্তানকে কোরবানির জন্য রাজি হয়ে গেছে। আর আমরা সামান্য কিছু অর্থের জন্য আমরা বিভিন্ন সুতা নাতা অজুহাতের মাধ্যমে এই এক বিশাল সম্পদ বিশাল নেকির ভান্ডার থেকে অনেক দূরে চলে যেতেছে। সমাজের বেশিরভাগ মানুষের কোরবানি ওয়াজিব হয়ে যায়, কোরবানির দিন কোরবানি ওয়াজিব হয়, কোরবানির দিন কোরবানি ওয়াজিব হয়, কিন্তু কোরবানি করেন না, কিন্তু কোরবানি করি না। আমাদের সুতানাতা অজুহাতে এত লম্বা একটা ইতিহাস এবং একটা দৃষ্টান্ত। দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমানের অবস্থা কেমন। তারাও তো আমাদের মতো মানুষ ছিলেন, বাকি গুণে নবী ছিলেন। এজন্য দোস্ত বুজুর্গ, দিলের মধ্যে এই কথা ঢালি, দিলের মধ্যে এই কথা বসাই যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা মৃত সুন্নতকে আমি জিন্দা করব। আমি কোরবানি করব, একা কোরবানি করব এবং ভালো মানুষের সাথে কোরবানি করব। কোরবানির জন্য নিয়ত করেন এবং দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি করার মতো মালের মালিক হওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো গোছালো সম্পূর্ণ কথা, মানার থাকলে মানার, সারা থাকলে সারা। এক নম্বর আমাকে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।